ইদগামে মুতাজানিসাইন শেষ করেছি। এরপরে ইদগামে মুতাজানিসাইনের আরো কিছু উদাহরণ আমরা লিখবো এখন বাকি অংশ। যেমন ইযলামতুম, এখানে জাল সাকিন পরে জ আসছে, তাহলে জালকে জয়ের মধ্যে ইদগাম করতে হবে, বলতে হবে ইযলামতুম ইযলামতুম। অনুরূপ ভাবে ইরকাব মা'ানা এখানে বা মিম, বা সাকিন মিম, তো বা এর পরে মিম এলে মিমের মধ্যে বাকে মিলিয়ে দিতে হবে, সেই হিসেবে ইরকাম মা'ানা এভাবে বলতে হবে। অনুরূপ ভাবে ইয়ালহাস, তারপরে যালিকা, ইয়ালহাস যালিকা, ছা এরপরে জাল আসছে, ছাকে জালের মধ্যে পরিপূর্ণ ইদগাম করতে হবে, বলতে হবে ইয়ালহাস যালিকা ইয়ালহাস যালিকা। এই হলো ইদগামে মুতাজানিসাইন। মাখরাজ এক, সিফাত ভিন্ন, দুটি হরফ পাশাপাশি এসে প্রথমটি সাকিন এবং পরেরটি হরকত হলে প্রথম দিকে দুটির মধ্যে ইদগাম করে দিতে হয়। এটা হলো ইদগামে মুতাজানিসাইন। ইদগামে মুতাজানিসাইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বদ, প, বদ, তা, জ এবং তা, এই বিষয়গুলো যদি একসঙ্গে আসে তাহলে ইদগাম হবে না। বদ এবং প এগুলো প্রায় কাছাকাছি, প এর মাখরাজ ভিন্ন, বদের মাখরাজ ভিন্ন। যেহেতু মাখরাজ ভিন্ন এই জন্য এগুলোর মধ্যে ইদগাম হবে না। মাখরাজ যদি এক হতো, সিফাত ভিন্ন হলেও ইদগাম হতো। যখন মাখরাজ ভিন্ন সিফাত ভিন্ন একসঙ্গে এলে ইদগাম হবে না, এজন্য বদ তাকে আলাদাভাবে পড়তে হবে। ফামানিদতুর র, ফামানিদতুর র, এক্ষেত্রে লক্ষণীয় যেন ইদগাম না হয় এবং কলকলা না হয়। ফামানিদতুর র এরকম কলকলা যেন না হয়। অনুরূপ ভাবে আফাদতুম, ফাইযা আফাদতুম মিন আরাফাত, এখানে বদ এবং তাকে আলাদা করে পড়তে হবে। অনুরূপ ভাবে ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'আযতা, আওয়া'আযতা, জ এবং তা এগুলোকে আলাদা করে পড়তে হবে। এই বিষয়টা লক্ষণীয়। এরপরে আমরা আসি একেবারে নিচে, এখানে কফ কাফ মাখরাজ প্রায় কাছাকাছি, সিফাতও কাছাকাছি। তাহলে যদি মাখরাজ এবং সিফাত প্রায় কাছাকাছি এমন দুটি হরফ একসঙ্গে আসে তাহলে একটিকে আরেকটির মধ্যে ইদগাম করে দিতে হবে। এটাকে বলা হয় ইদগামে মুতাকারাবাইন। ইদগামে মুতাকারাবাইন, মাখরাজ এবং সিফাত উভয়টাই কাছাকাছি, সেই হিসেবে আমাদেরকে বলতে হবে আলাম নাখলুকুম, আলাম নাখলুকুম, কফের উচ্চারণটা হবে না। এরপরে লাম র একসঙ্গে এসেছে, লাম র প্রায় কাছাকাছি, বলতে হবে ওয়াকুর রব্বি, ওয়াকুর রব্বি। আপনি যদি বলেন কুল রব্বি হবে না, বলতে হবে ওয়াকুর রব্বি। অনুরূপ ভাবে বাল রফা, বাল রফা, লামের উপরে সাকিন, লামের উপরে সাকিন, র আসছে, এখানে বলতে হবে বাল রফা, বাল রাফাআহুল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এই হলো আমাদের ইদগামের গুরুত্বপূর্ণ একটি আলাপ। এই বিষয়গুলো আমরা মাথায় রাখলে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আমরা ইদগামের বিষয়টি দুইটি অংশে আলোচনা করলাম। আশা করি এই আলোচনাটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের একাডেমির জন্য অবশ্যই দোয়া করবেন। এই বলে আমরা আজকে এই পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।